হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। চলে এলাম আমার সানডের আজকে স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি কষা আলুর দম। তো কষা আলুর দম রান্না করার জন্য যে সমস্ত উপকরণ তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এখানে আলু সেদ্ধ করে রেখেছি। দেখো, এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর দেবো এখানে কড়াইশুঁটি। আর যে যে মশলাগুলো দেবো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে দেবো জিরে গুঁড়ো, আর এখানে একটু বিরিয়ানি মশলা। এই যে দেখো, বিরিয়ানি মশলা একটু মিক্সড করলে টেস্ট ভালো হয়। বিরিয়ানি মশলা দেবো। দেবো তেজপাতা, গোটা তেজপাতা আর গরম মশলা। আর দেবো এখানে দেবো, দেখো এখানে দেখো জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রেখে দিয়েছি। আর দেবো তোমার কাঁচা লঙ্কা। আর এখানে আছে তোমার পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, আদা বাটা। আর জলের মধ্যে আমি সমস্ত মশলাগুলো গুলে রেখেছি, যাতে মশলাটা ভালো করে যেন তরকারির সঙ্গে মিশে যায়। তো এই জলের মধ্যে আমি রেখেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে জলের মধ্যে গুলে নিয়েছি। তো এইটা হচ্ছে আজকে আমার আলুর দম রান্না করার যে উপকরণ, সেগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ আমি দেবো। দেখো, এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। দেবো কড়াইশুঁটি, মশলার মধ্যে যাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে বেটে রেখেছি আদা বাটা, রসুন বাটা। এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছি। আর এখানে গরম মশলা, একটু বিরিয়ানি মশলা দেবো। আর এখানে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা। আর জলের মধ্যে সমস্ত মশলাগুলো আমি গুলে রেখেছি। তো এই ছিল আমার আজকে আলুর দমের উপকরণ। ধন্যবাদ সকলকে।